আসুন তার সাথে পরিচিত হয়ে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষা সচিব, পৃথিবী বিখ্যাত কায়রো আল আজহার ইউনিভার্সিটির সম্মানিত কৃতি শিক্ষার্থী মাওলানা সাব্বির আহমদ খান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আজহারি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে আজহারি ড্রেসে আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি আমাদের আলোচনায় যাব, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এর আগে একটু আজহার নিয়ে আপনার গল্প শুনতে চাই। সেটা হলো যে জামিয়া আজহার পৃথিবীর বিখ্যাত দুটো শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি বলি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমার কাছে প্রিয়তায় অনন্যতায় প্রথম হলো জামিয়া ইসলামী মদিনা বিশ্ববিদ্যালয়, রসুলের শহর, যেহেতু এটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। জি। তারপরে হলো আল আজহার ইউনিভার্সিটি, যেটা হাজারো বছর সম্ভবত পেরিয়ে গিয়েছে। তো আমি গতকালকে একটা তথ্য জেনেছি, সেটা হলো যে আল আজহারের সাথেও কিন্তু মদিনার একটি সম্পর্ক আছে। জি। আপনি যদি আমাকে একটু বলেন যে আল আজহার ইউনিভার্সিটির নামকরণটা কেন এটাকে আল আজহার বলা হয়? জি, যেমনটি বলছিলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় শুধু মুসলিম বিশ্ব নয়, গোটা মানব ইতিহাসে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে একটি, এবং এটার বয়স 1000 বছরের আরো বেশি। আল আজহার এই শব্দটি মূলত কায়রোতে, যেহেতু আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে কায়রোতে ফাতেমিদের যখন খেলাফত ছিল, শাসন ছিল, তখন। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, এই জাহরা নামের এই গুণবাচক এই নামের সাথে মিল রেখে আজহার বলা হয়। জাহরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এর ব্যাকরণগত কারণে উনি স্ত্রীলিঙ্গ হবার কারণে জাহরা বলতে হয়, আর পুংলিঙ্গ হলে এটাকে আজহার বলতে হয়, ব্যাকরণগত মুযাক্কার মুআন্নাস। এই জন্য এটা প্রথমে জামিউল আজহার, আল আজহার নামে একটি মসজিদ এবং পাশাপাশি একটি শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তীতে ধীরে ধীরে এটি একটি বিশ্বখ্যাত একটি বিদ্যাপীঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নেয়। সেখান থেকে মুসলিম বিশ্বের বড় বড় মনীষী শিক্ষা নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল আজহারের সাথে মদিনার কি সম্পর্ক, অথবা নবীজির সম্পর্কটা, বন্ধনের কথা আপনার কাছ থেকে জানলাম। হ্যাঁ, সেটা হলো যে আলুল বাইত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামের সাথে মিল রেখে মূলত আল আজহার প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরাম যেই এলাকায় গিয়েছেন সেটার একেবারে কাছাকাছি শহরতলিতে তখন আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখান থেকেই আলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের এবং জামিউল আজহার, আল আজহার মসজিদের সম্পর্ক এখান থেকেই। এবং আপনি জেনে আপনার আরো ভালো লাগবে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল ফ্যাকাল্টির যে মহিলা শাখা, মহিলা ছাত্রীদেরকে যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে বিশাল সুবিশাল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের নাম হলো মুস্তাশফা জাহরা। এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামের সাথে মিল রেখে সেই হাসপাতাল, সেটা একটি মহিলা মেডিকেল কলেজ, কুল্লিয়া, এবং সেখানে একটি তাদের এই চিকিৎসা সেবা দেবার এবং ছাত্ররা সেখানে প্র্যাকটিস করবার যে বিশাল সুবিশাল হাসপাতাল, মুস্তাশফা জাহরা বলা হয়। জাযাকাল্লাহ খাইর। মাওলানা সাব্বির আহমদ আজহারি, আপনার কাছে আমরা আল আজহার ইউনিভার্সিটির একটু চুম্বক আলোচনা শোনাব। আমি নিজেকে খুবই ধন্য মনে করছি সেই বিশাল এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা প্রচুর বাংলাদেশি ছাত্রদেরকে দেখি সেখানে তারা আছেন।